এম্বাসি অফ ইন্ডিয়া। এম্বাসি অফ ইন্ডিয়া একটু দেখান। এগুলো হচ্ছে নেপালের ঘরবাড়ি দেখে। খুবই দামি ফল এবং খুবই সুস্বাদু ফল। ও হোটেল का तो नाम भूल गया। इधर से जाए এই রোড পে। हाँ ये रोड से जाए इधर से जाए। আসসালামু আলাইকুম বন্ধুরা, নেপাল থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নেপালে আমাদের প্রথম দিন। সাথে আছে আমি মুজাফফর আহমদ সবুজ এবং আমার সাথে আছেন, আসসালামু আলাইকুম, নামটা বলবেন? ফরহাদ আহমেদ। ফরহাদ আহমেদ ভাই। আমরা দুইজন। তো গতকাল রাতে তো আপনারা দেখেছেন আমরা ইমার্জেন্সি একটা হোটেলে উঠেছি। এখন হলো আমরা আরেকটা হোটেলে চলে যাচ্ছি। এখান থেকে একটু শিফট হচ্ছি আর কি, আরেকটু বেস্ট কোয়ালিটি যে হোটেলটা, যেটাতে আমি গত 8 মাস আগে ছিলাম, ওইখানে যাচ্ছি। তা এখন ভয় পাচ্ছি যে রাস্তাটা মনে আছে কিনা। এই হলো নেপাল। প্রত্যেকটা দোকান থেকে শুধু মদের গন্ধ আসে ভাই, ব্যাপার কি? কোন এক দেশে আইলাম। এখানে তো মূলত এই জিনিসটা পানির মতো চলে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাদেশে যেরকম পানি খাই তৃষ্ণা পাইলে, এইখানে ওরা পানির বদলে মদ খায়। হ্যাঁ হ্যাঁ, এটা একদম মানে ওরা এটাকে তাদের লাইফের সাথে যুক্ত করে নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রতিনিয়ত সরকারিভাবেই জায়েজ করে দিয়েছে। অনুমোদিত। আর এখানে তো বেশিরভাগই খ্রিস্টান আর হিন্দু ধর্মের অবলম্বিত। হ্যাঁ হ্যাঁ, তাদের ধর্মে তো এগুলি একদম ওপেন, হালাল হালাল হালাল, এইগুলি হালাল, আমাদের জন্য হারাম। হ্যাঁ, আমরা বাঙালিরা যারা মুসলিম, যারা নেপাল ঘুরতে চাই, অবশ্যই এগুলি থেকে দূরে থাকবো। জি জি জি। তো বন্ধুরা, আমরা যাচ্ছি হলো আপনার নয়া বাজার। থামেল থেকে একটু নয়া বাজারে যাচ্ছি। দেখা যাক, ওইখানে আমাদের রুমটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। এখানে সামনে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা। আর আপনার আমরা ইচ্ছে করলে তো ইন্ডিয়ান এম্বাসি থেকে আমরা এখান থেকে ভিসাও করতে পারি। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ভিসা? হ্যাঁ, ইন্ডিয়ান ভিসা এখানে করা যায়। ইন্ডিয়ার ভিসা দিবে না তো? দিবে। বাংলাদেশ ছাড়া দিবে না? না, দিবে। এটা হলো অন অ্যারাইভেল, যাক। জাস্ট মানে বর্ডার ক্রস করে জাস্ট ঘুরে আবার নেপাল আসতে হবে, সরাসরি বাংলাদেশে যাওয়া যাবে। শিওর? শিওর, এরকম আমি জানি আগে ছিল। জি। এখন কি হয়েছে 5ই আগস্টের পরে জি। এটা আমি জানি না। সো আমরা ইন্ডিয়ান এম্বাসিতে যাব। আচ্ছা আচ্ছা, আমরা সকল খোঁজ খবর নিয়ে আমাকে একটু দেন, আমি না, আপনাকে না, হেল্প করি। সমস্যা আপনার নাই। ইয়া লাগলে আমাকে বললেন। ইন্ডিয়ান এম্বাসিতে যাই আমরা সব কিছু ডিটেলস আপনার যে ভিউয়াররা আছে জি। অবশ্যই তাদেরকে জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি জানি যে 6 তারিখে এমনি ইন্ডিয়ার ভিসা চালু হবে, এই মাসের 6 তারিখ। ওটা বাংলাদেশের জন্য। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, আমরা একদিন আলাপ করবো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। এম্বাসিতে গেলে তো আর সমস্যা নাই। না না না, সমস্যা নেই। এই হলো অবস্থা বন্ধুরা। উনি কিন্তু একজন ট্রাভেল এজেন্সি বিজনেসম্যান। তো উনিও ঘুরতে আসছে, ওনার নিজস্ব ট্রাভেল এজেন্সি থেকে আসছে। আপনার ট্রাভেল এজেন্সির নাম কি? আমার ট্রাভেল এজেন্সির নাম হচ্ছিল ডিজিটাল ট্রাভেল এজেন্সি এবং ক্রিয়েটিভ ওভারসিজ। আচ্ছা, যদি কোনো ভাই এই যে এম্বাসি অফ ইন্ডিয়া। এম্বাসি অফ ইন্ডিয়া একটু দেখান আমাদের। এই বন্ধুরা, আমরা এখন এম্বাসি অফ ইন্ডিয়ার সামনে আছি। এটি হলো ইন্ডিয়ান এম্বাসি। তো আমরা একদিন এখানে আসবো আগামীকাল। না, আগামীকাল যাব। এই দিক দিয়ে মেন রোডে দিয়ে আসেন, আপনি এই দিক দিয়ে যেতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি 8 মাস আগে এই জায়গাটা দিয়ে গিয়েছিলাম। এখন আমার রাস্তাটা মনে আছে কিনা জানি না, তারপর চেষ্টা করব যতটুকু মনে আছে। আমার খেয়াল আছে কিছুটা এই হোটেলগুলোর আশেপাশে দিয়ে গিয়েছিলাম। আর নেপালের রাস্তা দেখছেন ভাই, কোনো ময়লা আবর্জনা কিছুই নাই। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। বাংলাদেশ থেকে নেপাল কিন্তু খুব দরিদ্র দেশ, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে নেপাল আসলে মনে হয় যে বাংলাদেশ থেকে উন্নত। হ্যাঁ, রিয়েলি। হ্যাঁ। আমাদের বাংলাদেশি 1 টাকা নেপালে হচ্ছিল 1 টাকা 24 পয়সা বা 25 পয়সা। জি জি জি, তার মানে বাংলাদেশি টাকার মান বেশি। হ্যাঁ। হ্যাঁ, যেমন আমি বলি, আমি বাংলাদেশে 12,500 টাকা দিয়ে $100 কিনছিলাম। নেপালে আইসা পাইছি 15,000 টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে 2500 টাকা বেশি পাইছি। আমি লাস্ট যখন লেপার আসছি তখন আমাদের বাংলাদেশির মুদ্রার ভ্যালু আরও বেশি ছিল। হ্যাঁ, ভ্যালু আরও বেশি ছিল। ওই সময় মেবি ছিল হলো 2 টাকা। জি জি বাংলাদেশির 1 টাকা, নেপালে 2 টাকা। জি জি জি। হ্যাঁ, এখন ভ্যালুটা বাংলাদেশের মুদ্রার ভ্যালু অনেকটা কমছে। হ্যাঁ, 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে হয়তো বা এরকম হইতে পারে। জি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেপালে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হুন্ডার রাইডটা বেশি। এই যে দেখেন, এখানে প্রচুর পরিমাণ হুন্ডা পাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক। সব ইন্ডিয়ান পাই, ইন্ডিয়ান। সব ইন্ডিয়ান পাই।
এগুলো হচ্ছে নেপালের গড় বাড়ি দেখেন প্রিয় বন্ধুরা, নেপালের গড়গুলা দেখেন, বাড়িগুলা দেখেন। আমার স্পষ্ট মনে আছে এই রাস্তাগুলো ভাইয়া, একবার বিশ্বাস করেন মনে হয় যেন বৃষ্টির সম্ভাবনা আছে, যেহেতু আজকে মে মাসের 2 তারিখ, এখন কিন্তু বৃষ্টির সিজন। তো দেখা যাক, এদিক দিয়ে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন নেপালে যে ট্রাফিক পুলিশ, এটা হলো নেপালের ট্রাফিক পুলিশ। এবং আরেকটা বিষয়, নেপালে কিন্তু ট্রাফিক আইনটা খুব কড়া। হ্যাঁ হ্যাঁ, নেপালের ট্রাফিক আইনটা খুবই কড়া এবং নিয়ন্ত্রণ খুবই ভালো। ওয়েট আমরা এখান দিয়ে যাব, ওই পাশে যাব। জি 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 জি, আসেন আসেন আসেন। ওই যে ও হাঁটতেছে তো আমরাও হাঁটি। এই জায়গাটায় মনে হয় গাড়ি স্লো হয়ে যাবে নাকি, মানে এই দাগগুলো তো হ্যাঁ, জ্যাবরা করছে। এদিক দিয়ে তাহলে তো ভুলি নাই, আমি তো ভাবছি রাস্তা ভুলে গেছি। বন্ধুরা, আমরা আনকাট ভিডিও দেখাচ্ছি। আমরা আছি নেপাল থামেল শহরে, এখন আমরা যাচ্ছি আপনার নয়া বাজার, আর এগুলো হচ্ছে নেপালের ট্যাক্সি। তো ওইখানে আরেকটা হোটেল আছে, আমরা ওইখানে গতবারও ছিলাম, তো এবারও থাকবো। আজকে আমরা বের হবো কয়টায়, খাওয়া দাওয়া করে কয়টার দিকে বের হওয়ার সম্ভাবনা আছে? এই তো এখন তো মেবি 3টা বেজে গেছে, 4টা সাড়ে 4টার ভিতরে বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলেন। আর এগুলো হচ্ছে নেপালের ছোট ছোট শপ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এগুলো হচ্ছে জুতা দোকান। ক্যান আই হেল্প ইউ ব্রাদার? ফোন কল আসছে। ওকে ওকে, রিসিভ করেন। তাহলে আমি একটু হেল্প করি আপনাকে। এটা অনেক ভারী, তবে এই ব্যাগগুলো না নিয়ে ওই আমার মতো পিঠে ঝুলাইছি যে, এরকম একটা ব্যাগ হলে আপনি হাঁটতে পারতেন। আমার এখানে তো অনেক জিনিস তো। হ্যান্ডেলটা আর একটু লম্বা করুন তো। এই এখন ঠিক আছে। প্রিয় বন্ধুরা, না না থাক 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 থাক, সমস্যা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নেপালের যে দোকান, অর্থাৎ অলিতে গলিতে বাংলাদেশে যেরকম, এটা হলো সেলুন দোকান, এটা হলো আপনার এখানে ব্যাংকিং ক্লাব। আমি এখানে একটা দোকানে বার্গার খাইছিলাম, তবে এখানে কাপড়ের দাম অনেক বেশি ভাই। হ্যাঁ, এই যে কাপড় বাংলাদেশের চেয়ে সস্তা কাপড় আর পৃথিবীতে কোথাও নেই। হ্যাঁ, আমার কাছে কাপড়ের জন্য বাংলাদেশ বেস্ট, কাপড়ের জন্য জি জি, বাংলাদেশ বেস্ট। হ্যাঁ, আর বেশিরভাগ কাপড়ই বাংলাদেশ থেকে আসে। নেপালে, ইন্ডিয়াতে যেগুলি কাপড়, এগুলি বাংলাদেশ, মেড বাই বাংলাদেশ লেখা থাকবে। আমরা এরকম দুইটা টুপি নেবো ভাই, বুঝছেন? নেপালি। হ্যাঁ, এরকম দুইটা টুপি নেবো। ওই যে ফলের দোকানগুলো দেখেন, তাদের যে ফলের দোকানটা কিভাবে সাজাইছে, এটা একটু দেখেন। হ্যালো, নমস্তে আজি, কে হাল है আজি? ঠিক আছে, দেখেন একটা ফলের দোকান কত সুন্দর করে তারা সাজিয়েছে, আলহামদুলিল্লাহ। 900। এটার নাম কিতা ভাইয়া? এটা হচ্ছিল অ্যাভাকাডো। অ্যাভাকাডো। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। খুব দামি ফল, ইউটিউব খুবই দামি ফল এবং খুবই সুস্বাদু ফল অ্যাভাকাডো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ক্যান্সার প্রতিরোধ করে। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আমাদের শরীরের টক্সিনগুলি, যেগুলি মারাত্মক বিষাক্ত যে हिंदी बोलो हम भी समझेगा। প্রয়োজনগুলি ये कैंसर के लिए अच्छा है, ये शरीर के लिए अच्छा है, ऐसा ऐसा बोलता है। और आपका दुकान बहुत सूरत है, बांग्लादेश ऐसा दुकान भी खूब कमती है, ज़्यादा नहीं है, क्लीन है, कचरा मचरा नहीं है, बहुत ऐसा लगता है। अभी अभी आया नेपाल। अभी हाँ, वो इधर एक होटल में जाएगा। अभी बांग्लादेश से जो हाँ जी, अभी आया। अभी आया। ओके जी, शुक्रिया, बाद में आपका पास आएगा, ठीक है आइए। कुछ ফ্রুট নেয়গা ইনশাল্লাহ। ठीक है। তো বন্ধুরা দেখতে পেলেন, আর এটা হলো এখানে মহিলারাও দোকান করে। আরেকটা বিষয় নেপালের বাংলাদেশিদের জন্য বলে রাখেন, বলেন। এটা হচ্ছে হলো বাংলাদেশি, কিন্তু আমাদের যেমন বাংলাদেশে বাবার পরিচয়ে সবাই বড় হয়, হ্যাঁ, কিন্তু নেপালে কিন্তু বাবার এই পরিচয় পাশে নেই। চলে আসেন। নেপালে কিন্তু মার পরিচয়ে সবাই পরিচিত হয়। তাই নাকি? হ্যাঁ,
মার পরিচয় এবং নেপালের মহিলার যে পরিমাণে পরিশ্রম করে, জি অনেক ফ্যামিলি আছে যে মহিলারা ইনকাম করে পুরুষদের চালায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখতেছি। হ্যাঁ, মহিলারাই income বেশিরভাগ করে দোকান করে। পুরুষদের চালায়। তো এই জিনিসটা অনেকেই জানে না, যার কারণে এই ইনফরমেশনটা আমি আপনার ভিডিওর মাধ্যমে সমগ্র বাংলাদেশের জনগণদেরকে। ওই এর আগে ব্যাগটা আমি চাই গেছিলাম, ওই ব্যাগটা এখনো আছে, ওই যে ব্যাগটা বোপো ব্যাগটা চাই গেছিলাম। এগুলি অনেক প্রাইস নেয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের নেপালে বন্ধুরা আজকে প্রথম দিন, যদিও আমরা ওই দোকানে বলেছিলাম এইমাত্র আসছি, এইমাত্রই আসছি এক হিসেবে, কারণ রাত গেল মাত্র। তো দিনের আলোতে আমাদের এই প্রথম। অনেকে আবার ভুল ধরতে পারেন যে আমরা মিথ্যা বলেছি, না মিথ্যা বলি নাই, এক হিসাবে আমরা এইমাত্রই আসছি নাকি ভাই? এই মাত্রই আসলাম। কালকে জাস্ট একটা হোটেলে ইমার্জেন্সি ছিলাম আর কি। তো যাইতেছি, ডাইনে যাইতে হবে ভাই, বুঝছেন? ডান দিকে। হ্যাঁ এবারে এখন আমাদের আসেন, আমাদেরকে ডান দিকে যাইতে হবে। ডাইন দিকে যাওয়ার পরে নেপালের রাস্তাগুলো খুব ছোট ছোট। এই হলো ফার্মেসি থেকে আমি ওষুধ নিয়েছিলাম। আচ্ছা, ওষুধ নেওয়ার পর আমি কোন দিক দিয়ে গেছিলাম? এবার তো বাকিটা ভুলে গেছি। এখান দিয়ে গেছিলাম, এখান দিয়ে। আসেন আসেন আসেন। হ্যাঁ ঠিক আছে, আমি এই দিক দিয়ে গেছিলাম। আল্লাহ তুমি রাস্তাটা ভুলাই দিও না, যে কোনো প্রকারে যাতে মনে থাকে। এটি হলো আমাদের যেমন ঢাকা শহরের অলিগলি আছে না, ওই যে আবাসিক এলাকা, ওই এলাকার মতোই। এই যে বিল্ডিংগুলো দেখছেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এবার তো মাথা গুলাই গেছে। নেপাল কিন্তু ভূমিকম্প প্রবণ দেশ। তাই নাকি? হ্যাঁ ওই পাহাড় দে মাউন্টেন। হ্যাঁ, ভূমিকম্প প্রবণ দেশ। কিছুদিন পূর্বে, বছর দুই এক মেবি আরেকটু বেশি হতে পারে, অনেক ভূমিকম্পে নেপালে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাই সাহেব, নয়া বাজার কিধার? इधर में ओ होटल का तो नाम भूल गया आपने, याद है? अच्छा ओके, मैं इंटरनेट पे बाहर करता है या वाईफाई देता हमारा? किस होम? नहीं, ये एक बांग्लादेशी का होटल, हमारा वाईफाई वाईफाई देन तो। হটস্পট দিচ্ছি। এক থেকে আট। আমি ওনাকে ফোন এক এক পাশে আসেন, ফোন দেওয়া লাগবে না, আমার কাছে একটা লোকেশন আছে, আমি ওই লোকেশনটা সেভ করে রাখছিলাম। ওনার সাথে কথা বলে আর কি। हाँ देन से थोड़ा बात करिए उसका साथ। कौन আমরা নয়া বাজার আইছি। এই হলো নেপালের এক সমস্যা, রাস্তাঘাট ভুলে যাই। এইখান থেকে আর 1-2 মিনিট। কালকে হোটেলের নাম্বার মিনিট আছে তো আপনার নাকি? না, আমার তো নেপালের ভিতরে কল দিলে নেপালি নাম্বারে কোনো টাকা কাটবে না। ফ্রি। ফ্রি। আপনি ওয়াইফাই দিলে আমি মনে হয় বের করতে পারবো। वो नंबर दीजिए, मैं कॉल कर रहा हूँ ना उसका नंबर दीजिए। 970। হ্যাঁ ডাবল জিরো। আমি 970 107 नहीं डायरेक्ट नंबर है, नेपाल का नंबर है, नहीं सर 907 970 107 वो तो बंगाली आदमी। 62 62 17। 17। इसको हिंदी समझ में आता है क्या? आते आते आती है। 2 4 6 8 9 नहीं नंबर एक मिस कर दिया 970 107 107 62 62 17। 17। আপনার এটা কি আরতি নাকি? আরতি ওয়াইফাই না, এখানে কোনটা? हाँ छोरा कहाँ हो? না না না, আইটেল আইটেল। ला উপরে উপরে এই যে আইটেল। পাসওয়ার্ড কত? এক থেকে আট। हो गया नंबर हो गया? 1 থেকে 8। 1 2 3 4 5 6 7 8 मिल जाएगा इंशाल्लाह। मेरे पास एक गूगल मैप है। हाँ मिलेगा?
नहीं अभी नहीं मिलता है इनकरेक्ट चल 9 देन 9 देन अभी मिल गया আমি 8 মাস আগে আসার পরে এখানে এটা সেভ করে রাখছিলাম North Bazaar Hotel and Resort. वो नॉर्थ बंगाल में मालूम गया लोकेशन ऑन करना मांगता है लोकेशन तो ऑन है इन साइड में नहीं होटल नहीं इस साइड होटल नहीं सीधा है मैं भी हाँ अच्छा सोजा चलें ओके जी मैं ये कर थैंक यू आपको शुक्रिया जी वही एक होटल किस वो হ্যাঁ 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 আয়েন আয়েন বাইর করে ফেলতে পারবো ইনশাআল্লাহ इधर कोई होटल ওই যে বিপদের টাইমে যেটা হয় আর কি এখন গুগল ম্যাপও চলতেছে না আপনারা যখন নেপাল আসবেন অবশ্যই হোটেলের যে নাম্বার হোটেলের কার্ড এগুলো সেভ করে রাখবেন এটা খুব ইম্পর্ট্যান্ট আমি এর জন্য 3 বার হারাই গেছি এর আগে যখন একবার আসছি তখনও হারাই গেছিলাম অনেকে মনে রাখতে পারে এখন অনেকে মনে রাখতে পারে না এরকম আর কি বিষয়টা নিবাস হোম এই যে মিল গিয়া নিবাস বুটিক হোম এটা আমি যে হোম দিয়ে সেভ রাখছিলাম তো 2 মিনিট মাত্র এখান থেকে আমরা যে জায়গায় আছি হ্যাঁ আসেন আজি কোন আপনি আসেন আসেন চলে আসছি আমরা চলে আসছি সোজা সামনে গেলে এই যে কারণ এটা আমারও হোটেল মালিক এটা আমাকে হোমে সেভ করে দিয়েছিল হোটেল কেসু হোম ওটা না ওইটাও না দাঁড়ান, এই যে আমরা যাইতেছি ঠিক রাইটে আসছি চাইলে আমরা লেফটে যাইতে লেফটে একটা রাস্তা আছে নাকি ও এটা হলে ঘুরে 2 মিনিট এদিক সেদিক করলেই বের হয়ে যাবে 2 মিনিট অর্থাৎ আমরা আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট ইয়াতে আছি মানে হ্যাঁ চলো গন্ধ কি এখানে ওই যে হাসির গোস্ত अजी हेलो हेलो एक्सक्यूज मी हेलो थोड़ा मदद चाहिए ये रास्ता किधर कहाँ जाना है आपको इधर एक बंगाली होटल है ये नया बाजार सूरपुर चौक हुआ। मैं इधर जाएगा आप इधर है हाँ তো আমার ওয়াইফাই নাই তো সিমের নেটওয়ার্কে একটু তোরা problem zoom হচ্ছে। করো। আমি তোমার ফোন দিচ্ছি একটু পরে। इधर से जाए ये रोड पे हाँ ये रोड से जाए इधर से जाए बाद में हाँ इधर मैप देखे जाए ना ओके ओके जी शुक्रिया भाई এদিক দিয়ে আইয়েন এইখান দিয়ে বামে দি এই যে এখান দিয়ে আসেন হোটেল কেসু হোম ওইটাও তো হোটেল যাক আলহামদুলিল্লাহ সমস্যা না হারামও না খুব কাছাকাছি আছে এত হারানোর কিছু নেই বন্ধুরা এটা হলো To Dafioswari Marg, then turn left. ও লেফট লেফট কোন দিকে না লেফট তো এইদিকে হুম? আচ্ছা চলুন তো দেখি পরে লেফটে যেতে হবে ও আচ্ছা আচ্ছা এদিক দিয়ে ঢুকে হ্যাঁ টার্ন হ্যাঁ। রাইট দেন টার্ন লেফট हेलो ब्रदर क्या हाल है ठीक है Turn left toward Yekakaran Sadak, then turn right onto Yekakaran Sadak. সব বলে দিচ্ছে মানে সোজা যায় আবার লেফটে যাবে লেফট বুঝছেন ইনশাআল্লাহ মিলে যাবে আমরা আর মাত্র 4 মিটার আছি দূরে বেশি দূরে না হ্যাঁ 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 এই বাংলাদেশের চট্টগ্রাম
যে খুলশিয়া বাসিকা লেখা আছে এখান দিয়ে। তা আমরা রাস্তাটারে কঠিন করে ফেলছি বুঝছেন, এটা কিন্তু আরো সোজা, ইন্দি যায় আবার ডাইনে সোজা। আমরা আসতে মতো ওই রুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা চলে আসছে। Turn right onto Yekakaran Sadak, then turn left. এই হলো রাস্তা, হারানোর কোনো কিছু নাই। ইয়েস, আই রিমেম্বার দোজ ডে। ইয়েস ব্রাদার, I got it or no? Oh my God, where brother? Yeah, straight. সব একরকম মনে হয় তো। ওই যে পাহাড় দেখছেন, ওরে বাবা, প্রিন্ট এক্সপ্রেস। হাতি তো এখন একটু গরম আছে। হ্যাঁ, Turn left, then your destination will be on the right. বেসিক্যালি আপনার নেপালে ঠান্ডা পড়ে, এখন আমরা একটু হাঁটার কারণে হয়তো একটু গরম লাগতেছে। শিবা শঙ্কর, আচ্ছা সোজা যায় আবার বামে যেতে হবে, নো প্রবলেম। নামাস্তে আজি। এটা কিসের প্লাগ এখানে দিয়ে রাখছে, থামেল হোম নাকি কি জানি ওইটার নাম। হ্যালো, চিনমিন পুরা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব মিলে কালকে 150-200 লোক আপনি আইসি। भाई इधर एक बंगाली का एक होटल है, बंगाली एक होटल है इधर, कोई भी है। ये मैप तो हैं किधर सीधा? उफ, अरे अल्लाह। मेरे पास एक पिक्चर है, पिक्चर देखे तो बता सकता ना। তাহলে ক্লিয়ার কথা বলতে পারবো। হ্যাঁ, मैप तो गलती है। ম্যাপ দেখাইতে একবার। ভাই এইরকম একটা হোটেল ভুলে গেছি আমি আসলে। দেখাই না।